আল্লাহু আকবার। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা সাহাবাকে এক সাহাবীর সাথে বিয়ে দিয়েছেন, ওনার খুব প্রিয় সাহাবীর সাথে বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পরে 4 বছর উনি সংসার করছেন। 4 বছর সংসার করার পরে উনি আবার মদিনায় আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কার কাছে বিয়ে দিয়েছেন? আমি তাকে তালাক দেব, আমি তার সংসার করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কেন ওনাকে তালাক দিলে, কি সমস্যা, তুমি বলো আগে আমাকে। কয় না, আমি তার সংসারই করতাম না। তো উনি অনেক ইয়া করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শান্ত হও, বলো। কারণ এমন এক সাহাবী আমাকে বিয়ে দিয়েছেন, যে সাহাবী 4 বছর তার সংসার করলাম, তো একটা হাসি দিল না, সে কি মুমিন? আমার সন্দেহ হয়, আমার মনে হয় সে মুমিন না। তো মুমিনে তো পরীক্ষা আসবে, মুমিন তো অসুস্থ হবে, হাসি দিবে, জ্বর আসবে, অসুস্থতা হবে, তার ফসলি সমস্যা হবে, বিভিন্ন সমস্যা, তারা মুমিন, যারা মুমিন। তো সে তো মুমিনই না, সে কিভাবে আপনার সাহাবী আর কার সঙ্গে বিয়ে দিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খুব শান্তভাবে বুঝালেন, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো, তুমি বাড়িতে ফিরে যাও। আলহামদুলিল্লাহ, উনি বাড়িতে যাওয়ার আগে দেখো ওনার স্বামী কি অসুস্থ হয়ে গেছেন, জ্বর আসছে, প্রচুর জ্বর, প্রচন্ড জ্বর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছিলেন। দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তার দোয়া কবুল করছেন। এই জন্য আমরা যারা মুমিন, আমরা কখনো হতাশ হব না। আমরা জ্বর আসলে অসুস্থ আমরা হতাশ হব না, টাকা পয়সার সমস্যা আসলে আমরা হতাশ হব না। আমরা সর্বোচ্চ কি করবো? ধৈর্য ধারণ করবো এবং ধৈর্যের সঙ্গে সবকিছু করে আমরা মোকাবেলা করবো। আলহামদুলিল্লাহ, আমরা যে দাস শুনছি, এই দাসের মধ্যে আমাদের ধৈর্য, আমরা অবশ্যই ধৈর্যের ফল এবং ধৈর্য সহকারে আমরা সবকিছু মোকাবেলা করবো। আর আল্লাহর যে নিয়ামতগুলো আমাকে দিচ্ছেন, আমরা সবগুলো নিয়ামত ভালোভাবে গ্রহণ করবো আর আল্লাহর শুকরিয়া আদায় করবো। প্রিয় উপস্থিতি, আমরা এখানে সঙ্গীত শুনবো। সঙ্গীত শুনলে আমাদের মনে হয় কিছু ভাইয়ের জীবন আসছে, জীবনে কেটে যাবে ইনশাআল্লাহ। এবার যে আমাদের সামনে সঙ্গীত নিয়ে আসছেন, আমাদের সম্মানিত ক্যাফেতে আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে সঙ্গীত শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বিলালের আজানের সুর, কোথা সেই বিলালের আজানের সুর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নকুর, কত দূর মুমিনের জীবনে বাঁকে বাঁকে, বদরের ওই স্মৃতি আজও জাগে, তার প্রেমে জীবন ওই যে মধুর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বিলালের আজানের সুর, কোথা সেই বিলালের আজানের সুর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, যোগ উপযোগী বর্তমান যে প্রেক্ষাপটে এটা সঙ্গীত গেছেন, আলহামদুলিল্লাহ শুনে গেছেন। আমরা সবাই জানি সঙ্গীত অনেক অর্থ বহন করে, কারণ আমাদের যে দেলোয়ার সাইদি সবাই ছিলেন উপমহাদেশ এবং বিখ্যাত আলেম, এটা আলোচনায় বলছিলেন এটা সঙ্গীত 3 ঘন্টা আলোচনার চেয়ে বেশি অর্থ বহন করে। এটা সঙ্গীত এত গুরুত্বপূর্ণ। তো আমরা সঙ্গীতটা শুনছি, সঙ্গীতের উপরে আমরা আমাদের আমল করতে পারি, সেই যাত্রা আহ্বান করছি। প্রিয় ভাইয়েরা, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন সালাহাদিয়ার বর্তমান সেক্রেটারি জনাব হারুন ভাইকে তার সঙ্গে আলোচনা পেশ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. صدق الله. সম্মানিত উপস্থিতি, আজকে হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এসে একত্রিত হয়ে কিছু কথা শোনার জন্য যে রব আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে সিজদা অবনত হয়ে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার। আমি সর্বপ্রথম ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছে, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কার কথা, যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং আমল সালেহ করে এবং বলে আমি মুসলমান। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। আমাদের যদি একটি আয়াত, যদি একটা সত্য কথাও যদি আমাদের জানা থাকে, সেটা কি করো, অন্যের কাছে প্রচার করো। আমরা এই যেহেতু এখানে একত্রিত হয়েছি একটা ইসলামী জলসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরকম একটা জলসা যখন তোমরা উপস্থিত হবে, তখন ফেরেশতারা কি করেন, বেষ্টনী দিয়ে দোয়া করতে থাকেন। এখন সমস্ত নিরাপত্তা এখানে ঢেলে দেন, আর এরকম একটা জায়গায় না যাওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। আসলে নেকি কাজে আমরা কি করব, প্রতিযোগিতা করব, একে অপরকে সহযোগিতা করব, প্রতিযোগিতা করব, যেন দিনের পথে যারা নাই তাদেরকে আনা যায়। এই জন্য আমাদেরকে যে ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ, যে আমাদের যে দাওয়াত, আমরা যে মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো, এই দাওয়াত পৌঁছানোর জন্য আমাদেরকে কয়েকটা গুণ থাকতে হবে। একটা হচ্ছে যে আমাদের যে কোরআন এবং সুন্নাহ জ্ঞান থাকতে হবে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখেছি। কয়টা জিনিস? যে তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে। আর যখন এই দুইটা জিনিস থেকে তোমরা সরে যাবে, তখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আর পথভ্রষ্টতা খুব কঠিন বিষয়। মানুষ মাত্রায় কি করে, ভুলের ভিতরে থাকে, আবার ভুল থেকে ফিরে আসে। একবার এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, যারা যে দিন থেকে ফিরে গেল, তারা যদি দিনের পথে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা কেমন খুশি হন? তো বললো যে তোমরা মরুভূমিতে যখন কোন সফরে যাও, রসদ ভর্তি উটগুলা নিয়ে, তখন প্রতিমধ্যে ঝড় বৃষ্টির কারণে কিংবা মরু সাইনুমের কারণে আমরা গাছতলায় আশ্রয় নিই, কিংবা বালুর পাহাড়ের পাদদেশে কি আশ্রয় নিই। তখন আশ্রয় থেকে উঠে দেখি যে আমাদের রসদ, ঘোড়া, উট কিছুই নেই, সব হারিয়ে গেছে। এই অবস্থা দেখলে তোমাদের কেমন লাগে? ওই যে এর সাথে তো খারাপ অবস্থা আর কখনো হবে না। বললো যে যদি দেখো যে কিছুক্ষণ পরে দেখো যে ওইখানে সবগুলো আবার ফিরে এসেছে, তখন তোমার কাছে কেমন লাগবে? বলবে যে দুনিয়ার সবকিছু থেকে এইটাই আমার কাছে ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের প্রতি এতই খুশি হবেন যদি আমরা দ্বীনের পথে ফিরে আসি। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলবো না? না বুঝতে পারিনি আমরা কথা? আসলে আমরা যে এখানে আসছি আমাদের একটা উদ্দেশ্য আছে নাকি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই জমিনে যতদিন বেঁচে থাকবো দ্বীনের সাথে এবং ইসলামের সাথে এবং ইসলামী সংগঠনের সাথে লেগে থাকবো, এটাই আমাদের আশা। আসলে এই জমিনে আপনি প্রচেষ্টা না চালালে সেখানে আরেকজনের প্রচেষ্টা চালাবে, সেটা কি? শয়তান। শয়তানের কাজ কি? ধোঁকা দাও, আমাদেরকে নামাজের ভিতরে ধোঁকা দিবে, আমাদের কর্মস্থলে ধোঁকা দিবে, আমাদের উঠা বসাতে ধোঁকা দিবে, আবার আমাদের অনেকে অনেক রকমের চর্চা তৈরি করতেছে। কারণ হচ্ছে যে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে দেয়। এই শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা কোন একটা সূরার ভিতরে আমার মনে আসতেছে না, যে তোমরা দ্বীনের পথে ফিরে আসো পরিপূর্ণভাবে, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন। তোমরা পরিপূর্ণভাবে আসো, কিছু কথা মানবা কিছু মানবা না এমন না, কিন্তু তোমাদেরকে পরিপূর্ণভাবে দ্বীনের পথে ফিরে আসতে হবে। এবং পরিপূর্ণভাবে দ্বীনের পথে ফিরে আসবা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ আমরা করতে না হয়, তাহলে আমাদেরকে দুইটা জিনিসের প্রতি ফিরে যেতে হবে। সেটা হচ্ছে একটা ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহর বাণী, আর একটা হচ্ছে সুন্নাতুন নবী, রাসূলের সুন্নাহ। তাই রাসূলের সুন্নাহ এগুলোর ভিতরে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিতরে এসে আমাদেরকে ভালো করে লেখাপড়া করতে হবে। এই সংগঠনে আসার একমাত্র কারণ হিসেবে কি, আমরা লেখাপড়া করে আমাদেরকে পরিশুদ্ধ করব, আমাদের পরিবার পরিজনকে পরিশুদ্ধ করব, তাহলে আমরা একসাথে জান্নাতে যেতে পারবো নাকি? ইনশাআল্লাহ। আমাদের টার্গেট কি? জান্নাত। তো জান্নাতে যেতে হলে জান্নাতে কাজ করতে হবে, আল্লাহর সন্তুষ্টি, রাসূলের পথ দেখানোর পথে আমাদেরকে চলতে হবে। এরপর বলছে যে আমল সালেহ করতে হবে, আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, আমল অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। এখান থেকে ফিরে যাওয়া কোনো রাস্তা নেই। আমরা মুসলমান নাকি? মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করছি। আমরা এটা বলছি যে আল্লাহ আপনার কাছে আমরা আত্মসমর্পণ করছি। কোথায়? 5 ওয়াক্ত নামাজে আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহর কাছে যাই বলি যে আমরা আত্মসমর্পণ করছি আপনার কাছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নই, আমি ফিরে এসেছি আপনার কাছে। আমরা এই কথা বলি, বারবার বলি, ফিরে আসি, কিন্তু আমরা যখন নামাজ শেষ করে বেরিয়ে আসি তখন আমরা সবকিছু ভুলে যাই। এরকম ভুলে যাওয়া চলবে না। মনে রাখতে আমাদের টার্গেট হচ্ছে কি? জান্নাত। তাহলে আমি মুসলমান হতে পারবো। কাফের এবং মুসলমানের পার্থক্য কি? নামাজ। নামাজ। আপনি যদি নামাজ না পড়েন, আপনাদের কাফের মধ্যে পার্থক্য নেই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। আমাদেরকে আমল সালেহ করতে হবে বেশি বেশি, তাহলে আমি মুসলমান হিসাবে আল্লাহর কাছে নিজেকে পেশ করতে পারবো। এই জন্য বলছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত একমাত্র আল্লাহর জন্য। কোনো কারোর জন্য করা যাবে কিনা? না না, কারোর জন্য করা যাবে না। তা আসলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার সময় প্রায় শেষের দিকে। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের আশপাশে আমাদের বাংলাদেশি অনেক ভাই আছে না? আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছাবো। এই দাওয়াত যদি আমরা না পৌঁছাই, আল্লাহ তাআলা আমাদের প্রতি 3টা গজব নাযিল করবেন। কয়টা কাজ? 3টা গজব নাযিল করবেন। আমরা দাওয়াতি কাজ না করার কারণে 3টা গজব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। একটা কি? প্রাকৃতিক দুর্যোগ, করোনার মতো প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখছি নাকি? করোনার সময় আপন ছেলেকে রেখে মা পালাচ্ছে, বাবা পালাচ্ছে, ভাই পালাচ্ছে, স্ত্রী স্বামীকে রেখে পালাচ্ছে, এরকম হয়েছে না অবস্থা? কাল কিয়ামতের ময়দানে এরকম অবস্থা হবে। তো এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ যদি আমাদের উপরে চেপে যায়, তাহলে আমরা কি অবস্থায় পড়বো চিন্তা করি। তাহলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে জালিম শাসক আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। এই জালিম শাসক যখন চাপিয়ে দিবে, তখন
দেখা যাবে যে ভালো ভালো আলেমদেরকে, যারা বেশি ইসলামের প্রতি কথা বলে, যারা কায়েমি স্বার্থবাদীর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে কি করবে? ধরে ধরে জেলে ঢুকাবে। আর নারী শিশুরা কি করবে? আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে থাকবে, কিন্তু তাদের দোয়া কবুল করা হবে। প্রিয় ভাইয়া, আমরা এই দাওয়াতি কাজ চালাবো। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আগামীতে একজনকে টার্গেট নিব, একজনকে আমরা কি করবো? দাওয়াতি কাজ করবো, কাছে যাবো, তাকে দাওয়াত দিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। তাহলে আমাদের দেশে আর বহিরাগত শক্তি এবং আল্লাহ বিরোধী শক্তি কখনো আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে দাও, একে অপর থেকে কি হবে না? বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আগামী দিন ইনশাআল্লাহ ইসলামের বিজয় নিশ্চিত, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি। তা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিকি আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।